নমস্কার বন্ধুরা, টিএসটি গেমিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ 3রা ফাল্গুন, 1432 মহাশিবরাত্রি। সবার মতন আমিও মহাশিবরাত্রি পুজোর উপোস করেছি। বাড়ির কাছাকাছি এক শিব মন্দিরে গিয়ে আমি বাবার মাথায় জল ঢেলেছি। মন্দিরে গিয়ে আমি সুন্দর করে পুজোর থালাটা সাজিয়ে নিলাম। তার মধ্যে 5 রকম ফল ছিল, বাবার প্রিয় ফুল ছিল। ফুলের মধ্যে রয়েছে ধুতুরা ফুল, ধুতুরা ফল, আকন্দ ফুল, কুচো ফুল, বেলপাতা, কলকে, পৈতে। তারপর রয়েছে বাবাকে পঞ্চামৃত তৈরি করেছিলাম। তার মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, মধু, চিনি। বাবাকে অভিষেক করবার জন্য আমি পঞ্চামৃত তৈরি করেছিলাম। তার মধ্যে আবার বাতাসা নিয়েছি, মোমবাতি, ধূপকাঠি নিয়ে আমি সুন্দর করে আমার পুজোর থালাটা সাজিয়ে গুছিয়ে নিলাম। এবার আমি তৈরি বাবার মাথায় জল ঢালবার জন্য। চলুন যাওয়া যাক বাবার মাথায় জল ঢালবার জন্য। বাবাকে ভালো করে পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করিয়ে নিচ্ছি। নন্দীকে অভিষেক করিয়ে নিলাম। বাবার মাথায় আমি কিছু ফুল, বেলপাতা অর্পণ করলাম, যাতে বাবা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সুখে শান্তিতে রাখে। তারপর দিয়ে দিলাম আমি আকন্দ ফুলের মালা। এক এক করে আমি সবার গলায় মালা পরিয়ে দিলাম। নন্দীকে পরিয়ে দিলাম, তারপর আমি সর্পকে পরিয়ে দিলাম, তারপর আমি বাবার গলায় আর একটা মালা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এবার ফুলটা অর্পণ করলাম, বেল দিলাম বাবাকে। 5 রকম ফল আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তার মধ্যে শাকালু ছিল, আপেল ছিল, কমলা লেবু ছিল। সমস্ত কিছু ফল অর্পণ করে আমি বাবাকে প্রণাম করে নিলাম। বাবা যাতে সবাইকে সুখে শান্তিতে ভালো রাখে, সুস্থ রাখে। বাবাকে আমি আরতি করে নিলাম, ধূপকাঠি, মোমবাতি দিয়ে ভালো করে বাবাকে আমি প্রণাম করে নিলাম। তারপর প্রণাম করে নেওয়ার পর আমরা একটু দুজনে ছবিও তুলে নিলাম মন্দিরে গিয়ে। বাবার কাছে গেছি, বাবার সাথে ছবি তুলব না তা কি কখনো হয়? আমি আবার সুন্দর করে শিবরাত্রির জন্য আমি আলতা পরেছি, সেটারও একটু ভিডিও আমার হাজব্যান্ড করেছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর বাড়িতে গিয়ে আজকে আমি সাবু খাবো, সেই সাবু মাখার প্রস্তুতি আমি করলাম। কলা দিয়ে, নারকেল কোড়া দিয়ে, একটু দই দিয়ে, তারপর একটু গন্ধরাজ লেবু দিয়ে, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আমি সুন্দর করে আমি সাবুটা মেখেছিলাম। আজকে রাতে তো আর আমিষ কিছু খাবো না বা চালের জিনিসও খাবো না। আজকে সারা রাত আমি এই সাবুকেই থাকবো। সুন্দর করে দেখুন আমি সাবুটা ভালো করে মেখে নিচ্ছি। নারকেল দিয়ে, কলা দিয়ে ভালো করে চটকে ভালো করে মেখে নিলাম। দেখুন আর এক এক করে আমি সাবুটা দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটুখানি আমি ডাবের জল দিলাম, দই দিলাম, দেখুন একটু গন্ধরাজ লেবুটা দিলাম, যাতে খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আসে। আর একটু গন্ধরাজ লেবুর ওপর একটু খোসাটা একটুখানি আমি গ্রেটারে ঘষে দিলাম। গন্ধরাজ লেবুর পাতাও দিয়েছি, চিনি দিয়েছি, একটু সন্দক লবণ দিয়েছিলাম। দেখুন যে সুন্দর করে আমি সাবুটা ভালো করে মেখে নিচ্ছি। একটু দুধও দিয়েছিলাম যাতে একটু ভালো স্বাদ হয়। পুরো ডাবের জল আর দুধ দিয়ে আমি সাবুটা মেখেছিলাম। দেখুন আমার সাবু মাখা হয়ে গেছে। এবার এক এক করে সবাইকে একটু প্রসাদ দেব। এইটা আমার শাশুড়ি মায়ের জন্য এই প্রসাদের বাটিটা আমি সাজিয়েছিলাম। দেখুন কেমন হয়েছে, দেখুন তো সাবু মাখাটা। দেখুন বাবার দর্শন,
বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করব, এই প্রার্থনাই করব। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবার আগে হর হর মহাদেব বলে আমি ভিডিওটা শেষ করব। যাবার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক অ্যান্ড কমেন্ট। নমস্কার।